কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারি কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। বঙ্গভবন থেকে বেরিয়ে 24 ঘন্টার আলটিমেটাম কোটা বিরোধীদের, না বুঝে আন্দোলন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3000 বাংলাদেশি কর্মী নেবে 4 দেশ। 2032 পর্যন্ত অব্যাহত থাকতে পারে ইইউ এর জিএসপি সুবিধা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নিতে হবে, অন্যথায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের বিরোধিতাকারীদের হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। দুর্নীতির প্রকাশে সরকারি ইমেজ নষ্ট হবার কিছু নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সম্প্রতি চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। চীন সফরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সমালোচনার জবাব দেন সরকার প্রধান। ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার। উন্নয়ন মানেই সমালোচকদের দৃষ্টিতে সর্বনাশ উল্লেখ করে ভারত বিরোধীরা দেশটির গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভারতের পত্রিকা কি লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না। তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, তো তাদের নীতিটা কি সেটা একটু বোঝা উচিত। কোটার বিষয়ে আদালতের রায় মেনে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আন্দোলনে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন সরকার প্রধান। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বুদ্ধা এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। দুর্নীতি প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা বলেন, অন্যায় করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, এতে ইমেজ নষ্ট হবার কিছু নেই। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়, সেই দেশে এই ঘটনা ঘটবে কেন? আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গভবনের স্মারকলিপি দিয়ে বেরিয়ে কোটা সংস্কারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। একই সঙ্গে মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জাতীয় সংসদে জরুরি অধিবেশন আহ্বান করে আইন প্রণয়নের জন্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি পৌঁছে দেন। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, সংস্কারের এখতিয়ার সরকারের, আইন বিভাগের মাধ্যমে সংসদে আইন পাশের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে ২৪ ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। আমরা এতে আরো ২৪ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই ২৪ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এর আগে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট মোড় হয়ে গুলিস্তান জিপিওর সামনে প্রথম পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর তারা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের পথে এগুতে থাকে। এ সময় যান চলাচলের বিঘ্ন ঘটে, বিপাকে পড়েন সাধারণ পথচারীরা। পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনকারীদের ভুল পথে নেওয়া হচ্ছে, তারা না বুঝে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিয়েছে, কারা দায়ী সে বিষয়ে তদন্তের পর তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে ৮ তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করব। ইউরোপীয় ইউনিয়নের ৪টি দেশ ৩,০০০ বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পরও ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশি পণ্যে ইইউ এর জিএসপি সহ বিদ্যমান অন্য সুবিধাগুলো অব্যাহত থাকার সম্ভাবনাও দেখছেন তিনি। রাজনীতিতে কোনো সংঘাত না যাওয়ার উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। পরে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, ইটালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়ায় বাংলাদেশ থেকে ৩,০০০ কর্মী নেওয়ার কথা জানিয়েছে ইইউ রাষ্ট্রদূত। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে ৩,০০০ কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। বিমস্টেক কান্ট্রিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে কানেক্টিভিটি। রোহিঙ্গা সংকট নিরসনে অগ্রগতির কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়, তবে এখন যে রাখাইন প্রভিন্সে, আরাকান স্টেটে যে পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। নির্বাচনী সমাবেশে গুলিবর্ষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন ডক্টর হাসান মাহমুদ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভায়োলেন্স সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, আমরা অবশ্যই উই হ্যাভ ডিপ কনসার্ন এবং আমরা এটার নিন্দা জানাই। কোটা আন্দোলন নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। এখন যে আন্দোলন হচ্ছে এটির কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও মধ্যাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকায় দুর্ভোগ কমেনি মানুষের, কোথাও আবার তীব্র হয়েছে নদী ভাঙন। আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতি আরও উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি থাকায় বাড়িঘরে ফিরতে পারছেন না বানভাসীরা। জেলায় ৮,০০০ হেক্টর জমির পাট, আমন বীজতলা, মরিচ, করলা, পটল সহ বিভিন্ন সবজির আবাদ নষ্ট হয়েছে।
বাড়ি তলাইছে, এখন তো পানি শুকিয়ে বের নিতে, তা তো বাড়িতে এলাও হাঁটুখানিক পানি আছে। গরু ছাগলের সমস্যা, মানুষের খাওয়া দাওয়ার সমস্যা। সিরাজগঞ্জে 2 সপ্তাহ ধরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে দুর্গত এলাকায়। সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে কয়েক হাজার ঘরবাড়ি নিমজ্জিত। বন্যার পানি আমরা হাঁটা চলা করতে আমাদের গা পায় গা হয়ে গেছে, খালি চুলকায়। হাঁটা চলা কষ্ট হয়, আবার স্কুলে যাওয়া কষ্ট হয়। গাইবান্ধায় নদ নদীর পানি কিছুটা কমলেও অনেক বাড়িঘর জলমগ্ন থাকায় ফিরতে পারছেন না বাসিন্দারা। কমেনি বানভাসীদের দুর্ভোগ। চোর ডাকাতের ভয়ে রাত জেগে পাহারা দিতে হয় গবাদি পশু। গরু ছাগল নিয়ে থাকাটা খুব মনে করে যে বিধি কিস্তি, ডাকাতি ভয় লাগে। 4-5টা গরু আছে, তার মধ্যে ফির ডাকাতের ভয় লাগে। নদী পানি চারিপাশে। টাঙ্গাইলে সব নদ নদীর পানি কমলেও যমুনা, ঝিনাই ও ধলেশ্বরীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 6 উপজেলার 47,000 মানুষ এখনও পানিবন্দী। বন্যার কারণে 72টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। পানিবন্দী মানুষের কাছে সরকারের ত্রাণ ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। রাজবাড়ীতে পদ্মার পানি সামান্য বেড়ে দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। এতে জেলার সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার নিম্নাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে 2 মাসে 3 দফা বন্যা আঘাত হানে সিলেটে। জেলা প্রশাসনের তথ্য মতে এখনও 5 লাখ মানুষ পানিবন্দী। 200 আশ্রয় কেন্দ্রে বসবাস করছে 8,000-এর বেশি মানুষ। অমলশীত ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি টানা 15 দিন ধরে বিপদসীমার উপরে। কত কষ্ট করি আমরা রইলাম, সাইরবাই দি বাঙ্গা যত জিনিসপত্র আছে সব আমরা দুইয়া লইয়া যাই। সাতা রয়েছে বড় পানি। সমর ইসলাম, 21শে টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। টেক্সটাইলস ফেব্রিক্স খাতে রপ্তানিতে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করায় জাতীয় রপ্তানি ট্রফি 2021-2022-এ স্বর্ণপদক পেয়েছে নাইস ডেনিম। রাজধানী ওসমানী মিলনায়তনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নূরে ইয়াসমিন ফাতিমা। অনুষ্ঠানে ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব, এফবিসিসিআই সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপকরা। প্রতিষ্ঠাকাল থেকেই বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাইস ডেনিম। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারে কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। সহিংসতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। বঙ্গভবন থেকে বেরিয়ে 24 ঘন্টার আলটিমেটাম কোটা বিরোধীদের, না বুঝে আন্দোলন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3,000 বাংলাদেশি কর্মী নেবে 4 দেশ, 2032 পর্যন্ত অব্যাহত থাকতে পারে ইইউ এর জিএসপি সুবিধা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।